আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি গজব দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমারে পাঠায় নাই, আমি নবীরে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমি কেমনে রে উম্মতের জন্য বদুয়া করি বুঝতে পারে না, এই জন্য আমারে মারছে। আমি নবী দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আরে ভাই, এই আমার নবীর মায়া দয়া কত দেখছনি, নিজে রক্তাক্ত হইয়া আল্লাহর দরবারে দোয়া করে, মালিক রে তুমি আমার গুনাহগার উম্মত রে মাফ কইরা হেদায়েত দিয়া দাও, তাদেরকে ধ্বংস করে দিলে আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত লইয়া যাইব? আমার প্রশ্ন হলো, ইয়া তোমার নবী উহুদের ময়দানে খাইলো, আরে তায়েফের ময়দানে এত রক্ত ঝরাইলো, বদুয়া দিছে না উল্টা দোয়া করছে? জোরে বলেন। তাহলে কি হয়ে গেল? আবুল আহাবের ছেলেরে কেন বদুয়া দিল? আবুল আহাবের ছেলে তো নবীরে মারে নাই, টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। এরপর আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। কেন বললো? তার কারণটা কি? এর যুবক ভাই মনের কান দিয়া শুনেন, নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো, বদুয়া দিল না, উল্টা দোয়া করছে। কিন্তু আবুল আহাবের বিরুদ্ধে কেন কথা বলল? এর থেকে বেশি তো নবী তায়েফের ময়দানে মার খাইছে, এর থেকে বেশি তো নবী উহুদের ময়দানে মার খাইছে, ঠিক না? এই আল্লাহর হাবিব দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই জমিনে ইসলামকে টিকায় রাখার জন্য নবী নিজের শরীর থেকে রক্ত ঢালছে। নবী শরীর থেকে রক্ত ঢেলে আমাদেরকে শিখায়া গেছেন, উম্মতেরা রে, রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না, রক্ত দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর শরীরের তাজা রক্ত জমিনে ডাইলা আমাদেরকে শিখায়া গেছে। বারবার তোমাদের উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, ধৈর্যের সাথে তোমরা কাজ করে যাইবা। কারণ আমি নবীর উপরও হামলা হয়েছে, মামলা হয়েছে, মন খারাপ করার কিচ্ছু নাই। ইসলাম জিন্দা করতে গেলে মার তো খাইতেই হবে।